মৌলবীরা দাড়ি রাখলে রাজাকার গালি শুনে, কিন্তু মৌলবীদের ভিতরে ইলম আছে, সুন্নাত আছে, আখলাক আছে। যার আখলাক আছে, আমল আছে, আর যার আমল নাই, আখলাক নাই, ইলম নাই, দুইজন সমান না। লা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যার চোখ আছে আর যার চোখ নাই, দুইটা সমান না। যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে না, সে সমান না। যে মূর্খ আর যে আলেম, দুইটা সমান না। যে রোজা রাখে, যে রোজা রাখে না, দুইটা সমান না। যার সুন্নত আছে, যার সুন্নত নাই, দুইটা সমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। যার ভেতরে ইসলাম আছে, যার ভেতরে ইসলাম নাই, সমান হইতে পারে না। আল্লাহ বলেন লা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। দিন চিনে, দিন বুঝে, দিন দেখে, শরীয়ত দেখে সে, আর যে কানা শরীয়ত দেখে না, দুটো সমান না। জাতিকে দিন দেখাও, দিনের পথ দেখাও। যদি পারো মাদ্রাসায় ভর্তি করে দেখাও, তা না পারো চিল্লা লাগাইয়া দেখাও, তা না পারো ওয়াজ নসিহতের মাধ্যমে জাতিকে পথ দেখাও। তাকে জান্নাতের পথ সুস্পষ্ট দেখায় দাও। দেখায় না দিলে চলতে পারবে না। দেখে চলবো কি দিয়া? রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। কোরআন সুন্নাহ দিয়া পথ দেখে চলো, গোমরা হয়ে দোজখে পড়বা না। সুতরাং সন্তানদেরকে দিন শিখাইতে হবে, ইসলাম চিনাইতে হবে, জান্নাতের পথ চিনাইতে হবে, আল্লাহ পাওয়ার পথ দেখাইতে হবে। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ছেলে সন্তানদেরকে দিন শেখানো ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। বাড়ি করে দেওয়া ফরজ না, গাড়ি করে দেওয়া ফরজ না, কিন্তু দিন শিক্ষা দেওয়া কি? জোরে আওয়াজ করে বলেন, দিন শিক্ষা দেওয়া কি? এই ফরজ জিম্মাদারি যদি আদায় না হয়, তাহলে তার আখিরাত বরবাদ হয়ে যাবে, কবর হাসর বরবাদ হয়ে যাবে। সুতরাং নিজেরা দিনদার হওয়া, কবর হাসরের শান্তি নিশ্চিতকরণে, আর প্রজন্মকে দিনদার হিসেবে গড়ে তোলা। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর নামাজ কাজা করা যাবে? সন্তানদেরকে কোরআনে কারীম থেকে দূরে রাখা যাবে? শিখাইতে হবে, নামাজ শিখাইতে হবে। ছেলেরা এখন মোবাইল চালাইতে পারে, বাপেরা খুব গর্ব করে। আমার কাছে একটা বাচ্চা নিয়ে আসছে পিচ্ছি, বাপে ছেলের প্রশংসা করে কি দিয়ে? মোবাইল দিয়ে। জানেন হুজুর, এটার ফাংশন আল্লাহ দিলে আমি বুঝি না, ও বুঝে, সব বুঝে, খুব ট্যালেন্ট। হ্যাঁ, প্রশংসাটা করতেছে কি? মোবাইলের ফাংশন বুঝে, এই কারণে খুব ট্যালেন্ট। এগুলো দিয়া না, দিনদারি দিয়া চতুরতা। আল্লাহর রাসূল বলে দিনদারি হলো চতুরতা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মোবাইলের কোন জায়গায় কোন কি লুকায় রয়েছে এটা বের করা চতুরতা না। শরীয়তে আমল করে দোজখের আগুন থেকে বাঁচা হইল চতুরতা। এটার নাম চতুরতা। সন্তানকে যদি এটা না শিখান, হবে না। 16টা বছর আপনার সন্তান দিন শিখে না স্কুলে। আগে যাও ধর্ম শিক্ষা ছিল, আওয়ামী লীগ এসে ধর্ম শিক্ষারে বাদ করে লাইছে। ধর্ম এটা ঐচ্ছিক, পড়লে পড়বে, না পড়লে নাই, ঐচ্ছিক বানাইছে এটারে। পরীক্ষাটা ঐচ্ছিক, দিলে দিব, না দিলে নাই, পাস। এক আল্লাহ আগে ধর্ম বইতে পড়ছেন, বড়দের মহানবী পড়ছেন, খুঁজে যেতেন না, সব দুইয়া গেছে। ধর্ম বই নাই, যা আছে এর ভিতরে গোমাতা ঢুকাইছে, বইয়ের ভিতরে ঢুকছে গোমাতা, হিন্দু ধর্ম চিনাইতেছে। আপনার ছেলে তো সূরা ইখলাসও পড়া শিখতেছে না, কালিমাটা পড়া শিখতেছে না, ওর ঈমান রাখবে কিভাবে? ও তো মুশরিকদের খপ্পরে পড়াটাই স্বাভাবিক। এ কারণে প্রজন্ম যেন মুশরিকদের খপ্পরে না পড়ে, মেহনত করা দরকার।
এলাকায় যুব সমাজ যারা আছে তাদের বলবো, নিজেরা কাফেলা হও, কাফেলা হয়ে দিন শিখো। 3 দিন 4 দিনের জন্য জমাত বের করে এক এলাকার থেকে আর এক এলাকায় চলে যাবে, থাকবা, একজন হুজুর সাথে নিয়ে যাবা, তবলিগের নিজাম পালন করবা, একসাথে রান্না করবা, খাইবা, দূরে 3 দিন সময় লাগাইবা, আল্লাহর বান্দাদেরকে ইমানের পথে ডাকবা, নিজেদের সূরা কালাম ইমানদারি কিছুটা ঠিক করে নিবা। পারো যদি চিল্লা দাও, আরো ভালো হয় 3 চিল্লা দাও, তো দেখবা তুমি মুফতি সাহেব হয়ে গেছো। কিন্তু সাবধান, তবলিগ করে যারা মুফতি সাহেব হয়ে যায় এটি আবার শয়তান হয়ে যায়। তবলিগ আমল শিখার জন্য, মুফতি হওয়ার জন্য না। মুফতি হওয়ার জন্য হলো মাদ্রাসা, আর আমল শিখার জন্য হলো তবলিগ। দুইটারে পেছ লাগান যাবে না। অনেকে ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, এগুলি তবলিগের সময় লাগায়া বড় মুফতি সাহেব এলাকার সবাই আমির সাহেব করে ডাক দেয়, খালি আকাশ দিয়ে উড়ে, আসমানে উড়ে, আলেমরাও পাত্তা দেয় না। সাবধান, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। আমল করো, ফতোয়াবাজি করো না। ফতোয়া মাসাইল আলেম বলবে, তবলিগ আমল শিখাবে। কি শিখাবে জোরে বলেন? আমল শিখাবে। জাতির আমল ঠিক করতে হবে। ইমান ঠিক, আমল ঠিক, তো নিশ্চিন্ত জাতি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুতরাং দাওয়াত ও তবলিগের মেহনত করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন হাত তোলেন দেখি। গাছতে জুড়বেন ইনশাআল্লাহ। সপ্তাহে গাছ করবেন, মাসে 3 দিন সময় লাগাইবেন, মাঝে মাঝে দল ধরে বাইরে হয়ে যাইবেন, দিনের কাজ করবেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন। আর একজন আলেমের মাথা হাতে নিজেদের সন্তানদের কোরআনে কারিমের তিলাওয়াতটাকে কনফার্ম করবেন। সন্তানরা যেন নামাজের জরুরি ইলিমগুলা যেন ওদের অর্জন হয়, ওরা যেন ইলিম শূন্য না হয়ে যায় ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আর এই কবরস্থানের উন্নয়নে আপনাদের কাছে দ্বারস্থ হইলে সহযোগিতা করেন, আল্লাহ তাআলা কবুল করেন। মাদ্রাসা হয়েছে এখানে, কবরস্থানে মাটি দেওয়ার পর অনেকে বাড়ির সীমানায় মাটি দেয়, তো এগুলো পরবর্তীতে কবরের বেশি হয়ে যায়। সবাই হ্যাঁ, গুরুস্থানেই মাটি দিবেন। ঘরে যদি বাড়িতে মাটি দিলে এই কবরের ইজ্জত এহতেরাম থাকে না। আমি একবার রংপুরে গেছি, মিঠাপুকুর এলাকায়, যে দেখি ঘরের উঠানে কবর। আশ্চর্য বিষয় হলো, দেখি যে কবরের দেয়ালের উপরে বসে, বাপের কবরের উপরে বসে ছেলে বিড়ি খাইতেছে। দেখলাম যে ঘরে ঘরে কবর হওয়ার কারণে কবরের আজমত নষ্ট হয়ে গেছে। এই কবরে যে সে যাইব এই চিন্তা নষ্ট হয়ে গেছে। তা আমি এলাকার সবাই ডাকলাম, ডাকে মিঠাপুকুরে বিশাল এক কবরস্থান আমি করাইছি, গুরুস্থান। এই কিছুদিন আগে গেছিলাম, যে আমি জিয়ারত করে আসছি। ঘরের উঠানে কবর না দিয়া গুরুস্থানে, একজনার কবরের কারণে অনেক সময় আর একজনার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। পাশের ঘরে যদি এসি লাগাই না থাকে, পাশের ঘরেও ঠান্ডা বাতাস কিছু যায়। একজন নেককার যদি কবরস্থানে থাকে, তার উসিলায় আল্লাহ মাইয়ের সবাইরে অনেক সময় মাফ করে দেয়। একজন নেককারের কবর, আল্লাহর রাসূলের কবর মদিনায় আছে বিধায় মদিনায় কারোর দাফন হইলে আশা করা যায় তার কবরে আযাব হবে না। মদিনায় কোনো কবরের আযাব নেই, কারণ রাসূল শেয়ার হয়েছে মদিনায়। নেককার মানুষ, নামাজিরা সয়, কোরআন তেলাওয়াতকারীরা সয়, তাদের কবরের ইজ্জতে আল্লাহ তাআলা আশপাশের গুনাহগারের কবরের আযাব মাফ করে দেয়। এই কারণে গোরস্থানেই দিবেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি একদিন এই বয়ান করতেছিলেন যে গোরস্থানে কবর দিও, একজনের কারণে আরেকজনের কবরের আযাব মাফ হইব, এটা বলতেছিলেন। আল্লাহ দিন নামে কাসেম নানুতুবির একটা খাদেম ছিল, সেখানে কবর হইলো একজনের জান্নাত আর একজনের মাফ হইবে, এটা কিছু হইল? বুঝে আসে না এগুলা।
যার প্রশ্ন যেমন তারে জ্ঞান দেয় ওই রকম। গরমের দিন হযরত কাসেম নানতুবি বয়ান করতেছে, তো আল্লাহ দিন বাতাস দিতেছে হুজুর রে, কাসেম নানতুবি রে। কাসেম নানতুবি বলে, তুই যে হাত তাল পাহাড় বাতাস দিতেছস, বাতাসটা কারে দেশ? আমারে না হেরে? কয় আপনি রে। কয় হেল লাগে না? কয় লাগে। তোর তাল পাখার বাতাস যদি একজনের দিলে আরেকজনের গায়ে লাগে, আল্লাহর রহমতের বাতাস যদি কারণ কবরে প্রবাহিত হয়, পাশের কবরে লাগবে না রে? তোর তাল পাখার বাতাসের চেয়ে আল্লাহর রহমতের বাতাসের স্পিড বুঝি কম? আল্লাহ দিন সাথে সাথে বলে, হুজুর তওবা করলাম। হ্যাঁ ঠিকই, নেককারের লাগে শুইল লাভ আছে। সুতরাং গুরুস্থানে মাটি দিবেন। সবাই পুখতা একটা ঈমান দরকার। আর একটা হলো আল্লাহর পছন্দনীয় আমল দরকার। এ কারণে যত নবী রাসূলগণ আসছেন দুনিয়াতে, সব নবী রাসূলরা এই পৃথিবীতে দুই জিনিস নিয়ে এসেছেন। এক নাম্বার, নবীরা তাওহীদ নিয়ে এসেছেন, ঈমান নিয়ে আসছেন, ঈমানের দাওয়াত নিয়ে আসছেন। এক আল্লাহর পরিচয় ও এক আল্লাহর ঠিকানা মানুষকে বলার জন্য আসছেন। যত নবী আসছে দুনিয়াতে, বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, সকল নবীর প্রথম কাজ হইল সকলকে এক আল্লাহর পরিচয় বলা, এক আল্লাহর দিকে আহ্বান করা। এই কারণে সব নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সকল পয়গম্বরের এক নম্বর কাজ। নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন। কথা কইতে মনে করেন তো, নবীরা তাওহীদ নিয়ে এসেছেন। নবীরা সবাইকে বলছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের এই বিশ্বাস আর মুখে এই কালিমা, এটা হলো মুমিনের মুখের মতি। এটা অনেক দামি, এটা এত দাম যে ঈমান যদি কারোর থাকে, আর ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, এই বিশ্বাসটুকুন যদি খালি থাকে, তাহলে একদিন না একদিন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। অন্য আর কিছু তার নাই, শুধু বিশ্বাস আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিশ্বাস ঈমান তার আছে যে এক আল্লাহ একজন, আর আল্লাহর নবী শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা বিশ্বাস মুখে উচ্চারণ, ইকরার বিল লিসান, শুধু হৃদয়ে থাকলে না, বলতেও হবে। এটা মুখে উচ্চারণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকুন যে বলবে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতি, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে আমার উম্মত যারা আমার উম্মতের খাতায় নামটা কোনো রকম রাখবে বিশ্বাসের মাধ্যমে, কালিমা পড়ার মাধ্যমে, তারা দাখালাল জান্নাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এই সব জান্নাতে প্রবেশ করবে। কালিমাওয়ালা যা আছে সব জান্নাতে যাবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। কালিমাওয়ালা হওয়ার পাশাপাশি যদি কারোর আমল থাকে, তাইলে সে বিনা হিসাব জান্নাতে চলে যাবে। মরার সাথে সাথে মৃত্যু তার জান্নাতের দরওয়াজা হয়ে যাবে।
আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ বলেন যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব একমাত্র আল্লাহ, অর্থাৎ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে কালিমার হকগুলো আদায় করবে, কালিমার উপরে অটল থাকবে। অটলতা দুই প্রকার, দুই প্রকারের অটলতা যাদের থাকবে, আকীদাগত অটলতা আর আমল নেক আমলের অটলতা। এই দুই অটলতা যাদের ভেতরে থাকবে, ইস্তেকামা, তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে ফেরেশতা পাঠায় দিবে। মরার সময় তাদের জান্নাত খুলে তাদের ডাকতে থাকবে, আসো আসো, কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি এখন এমন জায়গায় যাইতেছো যেখানে গেলে তোমার মনের সব আশা পুরো হইবে। সুবহানাল্লাহ। মনের সব আশা পূরণ হওয়ার জায়গা হলো জান্নাত। দুনিয়ায় মনের সব আশা পুরা হয় না। মানুষ আশা করে কিন্তু দুনিয়ায় সকল আশা পূরণ হয় না। কিন্তু জান্নাত এমন একটা জায়গা যেখানে সব আশা পূরণ হবে, এমনকি মনে মনে যা কল্পনা করবে সেটাও পূরণ হবে। আল্লাহু আকবার। হাদিসে আছে আকাশ দিয়ে পাখি উড়ে যাইতেছে, তো কল্পনা করবে যদি কাবাব খাইতে পারতাম, এটা রেডি হয়ে দস্তরখানের সামনে চলে আসবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, যা দাবি করবে তা তো পাবেই, যা আশা করবে তাও পেয়ে যাবে। চাইবো যেটা এটা তো হইবই, কল্পনা যেটা করবে এটাও হবে। এই যে এই সুখের জায়গায় যাইতে ইস্তেকামত লাগবে। ইস্তেকামত যদি কারোর হয় তাহলে তার দোজখে যাওয়া লাগবে না, তার সাথে আল্লাহর সাথে খাস খাতির, বেশি খাতির, যে আল্লাহ তাআলা মরণকালে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ইস্তেকবাল দল পাঠাবে তার জন্য, আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসো, ইস্তেকবালে আসবে। আল্লাহর কিছু কিছু বান্দাদের সাথে আল্লাহ পাকের সম্পর্ক খুব ভালো হয়। এরা খালি জান্নাতে যায় মনে যা চায় তা না, দুনিয়াতেও আল্লাহ তাআলা সবকিছু তাদের তাবে বানায়, তাদের সাথে খাতির ভালো হয়। শুধু ঈমান দিয়ে না, ঈমান ও নেক আমল, আমলে সালেহ, দুইটা যখন একত্রিত হয় তখন তাদের সাথে খাতির খুব ভালো হয়। নবীদের সাথে যেমন খাতির হয়, আল্লাহর ঈমান আমলওয়ালা বান্দাদের সাথে আল্লাহর এরকম খাতির হয়। আল্লাহ তাআলা এরকম খাতিরা বান্দাদের বর্ণনা কোরআনে দিছেন। যেমন আল্লাহর একটা খাতিরের বান্দি হযরত মরিয়ম, নবী না কিন্তু মহিলা, আল্লাহ তার সাথে অনেক খাতির। এত খাতির আল্লাহর সাথে, সম্পর্ক এত ভালো আল্লাহর লগে যে হযরত জাকারিয়া যখনই ওনার হুজরায় ঢুকতেন, যা দেখতেন ওখানে রকমারি ফলের আয়োজন, অমৌসুমি ফল,
আমের মৌসুম কিন্তু আম হাজির আছে, কাঁঠালের মৌসুম না কাঁঠাল হাজির আছে, সব আছে। যখন যেটা মৌসুম নয় অমৌসুমি ফল আছে। হযরত জাকারিয়া যায় বলে, মৌসুম এই ফলের না কেমনে আহে তোমার কাছে? হযরত মরিয়ম বলে, আল্লাহ খাতির ভালো তো, এগুলো সব আমার আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ আল্লাহর সাথে খাতির ভালো হইলে এরকম হয়। দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদের সাথে আল্লাহ খাতিরটা প্রকাশ করে দেয়। এইটা শুধু কালিমা পড়ার দ্বারা হয় না, আমলের গভীরতা, ইস্তেকামত, গুনাহমুক্ত জীবন, ইবাদত সজ্জিত জীবন। তবে কারোর যদি ইবাদত নাও থাকে, কমাস কম বেঈমান যদি কেউ না হয়, যদি খালি মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এটা যদি কবরে নিয়ে যেতে পারে, তাইলেও আল্লাহ তাকে জান্নাত দিবে। এত বড় জান্নাত দিবে যে জান্নাতটা হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। আল্লাহর রাসূল বলছেন 10 পৃথিবীর সমান জান্নাত পাবে। এজন্য আমাদের মিশন থাকে, উলামায়ে কেরামের মিশন, মুমিনের ঈমানটা যেন নষ্ট না হয়ে যায়, ঈমান যেন নষ্ট না হয়, কবরে যেন তার সাথে ঈমানটা কমাস কম সাথী হয়। যেমন দাওয়াত ও তাবলীগ, তাদের মিশন কি? জাতির ঈমান বাঁচাও, আমল বাঁচাও। 1 নাম্বার কাম করে, 6 উসুলের 1 নাম্বার হলো জাতির ঈমান বাঁচানোর মেহনত করা, তার ঈমানটা যেন বরবাদ না হয়ে যায়, ঈমানটা যেন কবরে যায়। কারণ কারোর যদি ঈমান নষ্ট হয়ে যায় তাহলে সে চিরস্থায়ী দোজখী। কিন্তু আমল নষ্ট হইলেও ঈমান বাইচা গেছে, ঈমান হেফাজত হয়েছে, তাহলে সে চিরস্থায়ী দোজখী না, তাকে দোজখে আল্লাহ দিবেন। আনোয়ার শাহ কাশ্মীরি বলেন তাজকিয়াতান, তারে পবিত্র করার জন্য দোজখে দিবেন, এর গুনার ময়লা সাফ করার জন্য দোজখে ফেলবেন। স্বর্ণকার যেমন খাইত বার করার জন্য স্বর্ণ আগুনে দেয়, আগুনে স্বর্ণ দিলে তো স্বর্ণের খাইদ আগুন বাইর করে ফেলায়। মুমিনের হালাত হলো এরকম, মুমিনকে আগুনে দিবে মুমিনের গুনাহ বের করার জন্য, তাজকিয়াতান, তার গুনার যে ময়লাগুলা সে লয়ে গেছে এগুলো ধৌত করার যন্ত্রই হইল আখিরাতে আগুন। তবে কেউ যদি দুনিয়াতে এটা পানি দিয়ে ধুয়ালায় তাহলে তারে আর আগুন দিয়ে ধুইব না। গুনাহ ধোয়ার 2টা যন্ত্র, গুনাহ ধোয়ার দুনিয়ার যন্ত্র হইল ইস্তিগফার, গুনাহ ধৌত করার দুনিয়ার যন্ত্র হলো তওবা, ইস্তিগফার, চোখের বাণী, নাদামাত, শরম, লজ্জা। আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে কেউ যদি তওবা করে, যত বড় গুনাহগারী হয় তার গুনাহ আল্লাহ ধুয়ে দেয়। সুবহানাল্লাহ। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মা সন্তান জন্ম দিলে সদ্য ভূমিষ্ঠ সন্তানের যেমন গুনাহ নেই, যারা তওবা করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে কান্দে, তাদের চোখের পানি, তাদের তওবা দিয়ে তাদের গুনাহ এরকম ধৌত হয়, জীবনে কেমন যেন সে কখনো গুনাহ করেই নেই, গুনাহ, এইরকম পাক সাফ বানায় দেয় আল্লাহ তাআলা। বনি ইসরায়েলের এক পয়গম্বর, ওনার প্রতি আল্লাহর আদেশ হলো যে তুমি দাওয়াত নিজে এলাকায় দাও আর পাশের এলাকায় কাসেদ পাঠাও, দাওয়াতের জন্য দূত পাঠাও। তো বনি ইসরায়েলের ওই পয়গম্বরে একটা দূত পাঠায় দিল। দূত যে যাইব, নবীর যেমন দলিল আছে
সে যে নবীর দূত, এর একটা দলিল দরকার না? নবীর পক্ষ থেকে আইছে, এর একটা প্রমাণ লাগবো না? কেউ যদি নবী হয় তাহলে তার প্রমাণ চায়। আপনি যে নবী, প্রমাণ কি? মুসা নবী হাতের লাঠি ছেড়ে দিয়ে কয় এটা প্রমাণ আমি নবী। হাতের লাঠি ছাড়ছে, এটা সাপ হয়ে গেছে। ঈসা নবীরে জিগাইছে তুমি যে নবী, দলিল কি? আমার দলিল হইল আমার লোকে মরা মানুষ কথা কয়। আল্লাহু আকবার বলে। কেউ যদি মইরা যাওয়ার পরেও যদি তাকে পয়গম্বর ঈসা যদি তাকে ডাক দেয়, কুম বিইজনিল্লাহ, মরা দাঁড়ায় কথা কয়, নিত দাঁড়ায় কথা কয়। যদি পুরানা কোনো কবর হয় তো কবরের মাইয়িত দাঁড়ায় কথা কয়। এক পুরান কবরের কাছে ঈসা আলাইহিস সালাম রে লয়ে গেছে, যে কয় এটা একেবারে নূহ নবীর যুগের কবর, এটারে উড়ান দেখি আপনি যদি নবী হন। পয়গম্বর কবরের সামনে দাঁড়ায় বলে, হ্যাঁ কে আছো কবরে? কুম বিইজনিল্লাহ, দাঁড়াও। ডাকটা দেওয়ার সাথে সাথে মাটি ফাইটা মাইয়িত দাঁড়ায় গেছে। পয়গম্বর বললেন, তুমি কোন নবীর যুগের? কয় আমি নূহ পয়গম্বরের যুগের। তুমি তো দেখি জোয়ান কালে মরছিলা না? হ্যাঁ, অল্প বয়সে মারা গেছে, নওজোয়ান বয়সে মারা গেছে, চেহারার ভিতরে জওয়ানির ছাপ আছে। তো পয়গম্বর, তবে তখনকার জওয়ানও ছিল 300-400 বছর, কারণ মানুষ তখন 900 বছর 1000 বছর হায়াত পাইত। নূহ আলাইহিস সালামের কাছে এক মহিলা আয়েশা বলে, পয়গম্বর আমার বাচ্চা সব অকালে মরে যায়, দোয়া করেন যেন বাচ্চাদের হায়াত লম্বা হয়। তো পয়গম্বর জিজ্ঞাসা, কত বছরে মরছে? কেউ 200 বছরে, কেউ 300 বছরে, কেউ 150 বছরে। তার মানে যেগুলো 150-200 বছরে মরতেছে এগুলো হলো অকাল মত। কারণ নূহ আলাইহিস সালাম শুধু দাওয়াত দিয়েছেন 950 বছর, তার মানে 1000 বছরের উপরে মানুষের হায়াত। পয়গম্বর বলে, জওয়ানিতে মারা গেছিল না? হ্যাঁ, নওজোয়ান হালতেই মরছি। পয়গম্বর বলে, একদিকে জওয়ান হালতে মরছ, আর আরেকদিকে ইব্রাহিম নবীর আগে কারোর দাড়ি চুল পাকত না। ইব্রাহিম আলাইহিস সালাম হলো উম্মতের প্রথম চুলদারি পাকা মানুষ, মানে জমিনের প্রথম চুলদারি পাকছে ইব্রাহিম নবী। নূহ আলাইহিস সালাম পর্যন্ত, পয়গম্বর নূহ পর্যন্ত বলা হয় যে আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়াটা ছিল বাচ্চা। দুনিয়াটা কি ছিল? বাচ্চা ছিল, নাবালক। এ কারণে নাবালকের যেমন বিধান নাই, নূহ নবী পর্যন্ত উম্মতের উপরে একমাত্র তাওহীদ ছাড়া তেমন কোনো ইবাদত ছিল না। এই খালি এটা বানাও ওটা বানাও, কেমনে চাষ হইব, কেমনে কি হইব, এইগুলোই করতে। নূহ আলাইহিস সালামের পর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়া হইল নওজওয়ান। যুবকের উপরে যেমন দায়িত্ব থাকে, এবার কিছু বিধান টিধান আইছে আর কি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াটা হলো বৃদ্ধ। এখানে দেখবেন সব কিছুই সহজে অকালে ঝরে যায়, বুড়া হয়ে গেছে দুনিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে দাড়ি চুল পাকা শুরু হয়েছে, প্রথম দাড়ি চুল পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। তো এই মাইয়িত যেহেতু ইব্রাহিম নবীর আগের যুগে, তাহলে তো চুল দাড়ি পাকারই কথা না, এত তাড়াতাড়ি পাকছে কেন? মাইয়িত যে দাঁড়াইছে
মাইয়েতের মাথার চুল সাদা, দাড়ি সাদা, চেহারা দেখে মনে হয় জওয়ান। হযরত ঈসা আলাইহিস সালাম জিগায়, নূহ নবীর যুগে চুলদারি পাকার আমলই হয় নাই, তখন তুমি দুনিয়াতে আসছো, আবার মরছো নওজোয়ানিতে, চুলদারি সাদা হয়েছে কেমনে? চুলদারি সাদা তো কালো তো কবরে ছিল, কিন্তু আপনি যখন বলছেন কুম বিইজনিল্লাহ, দাঁড়াও, আমি মনে করছি কিয়ামত হয়ে গেছে, কারণ মরণের সময় যে একটা যন্ত্রণা হয়েছে ওইটাই দেহের থেকে এখনো যায় নাই। আবার হাসরে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো এই টেনশন যখন শুরু করছি, তখন টেনশনে চুলদারি কবর থেকে দাঁড়াইতে দাঁড়াইতে সব পাইকে গেছে। কাঁচাই ছিল কিন্তু পেকে গেছে। এটা পয়গম্বরের মুজিজা যে মরা মানুষকে কবর থেকে দাঁড় করায় পয়গম্বর কথা বলতেন। এরকম আমাদের নবীরও অনেক মুজিজা, তবে আমাদের নবীর মুজিজার অভাব নেই। আমাদের নবী তাকায় তাও মুজিজা, আমাদের নবী ইশারা করে তাও মুজিজা, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। আমাদের নবীজি হাইটটা যায় মুজিজা, থুথু ফালায় এটাও মুজিজা, থুথু লাগায় দিছে পায়ে বিষ পানি হয়ে গেছে, সুবহানাল্লাহ। থুথু নবীজি কুয়ার পানিতে ফেলছে, তিতা পানি মিঠা হয়ে গেছে, সুবহানাল্লাহ। শুকনা কুয়া পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। এগুলো নবীর মুজিজা। মুসাইলামা যখন নবী দাবি করলো, তো এলাকার লোক যায় কয়, তুমি যে নবী দাবি করলা তোমার মুজিজা কি? হে তো আর নবী না, নবী যেহেতু না, তো তার মুজিজা আছে নাকি? যে নবী না তার তো মুজিজা নাই। এখন বেচারা উত্তর দিবে কি? বিভাগে বেরো কয়, কি মুজিজা দেখতে চাস ক? তাইলে আমার সন্তানের মাথার চুল নাই, এই চুলটি একটু আল্লাহর কাছে দোয়া করে একটু উড়াইয়া দাও। নবীদের দোয়া তো কবুল, নবীরা যা দোয়া করবে এটা কবুল হইব। তো তুমি আমার সন্তানের টাক মাথায় হাত দিয়ে একটু দোয়া করে চুল উড়াইয়া দাও। মুসাইলামা তার নবী না, ওর দোয়া কি কবুল হতো? শয়তান নবী দাবি করছে। তারপরেও ও চিন্তা করলো যে ট্রাই করি, টাক মাথায় হাত রাইখে কেবল দোয়াটা করছে, এই চুল উঠে যা, চুল সাইড দিয়ে যা ছিল এটি পড়ে গেছে। তার এক লোক এসে বলে, আপনি নাকি নবী, আপনি যদি পয়গম্বর হন তাহলে আপনার মুজিজা দেখবার চাই, চলেন। আমার কুয়ার পানি শুকায় গেছে, বিশ্বনবী থুতু ফেলাইলে তো কুয়ার পানি নিচের থেকে উপরে উঠছে, তা আপনি আমার কূপের পানিটা একটু উপরে উঠাইয়া দেন। মুসাইলামা গেছে, যায় থুতু ফেলছে, পানি যা ছিল এটি থুতু পড়ার সাথে সাথে শুকায় গেছে। তো এলাকার লোকেরা হযরত আবু বকর রে যায় বলে, আবু বকর, এমন এক বজ্জাত লোক আইছে যে কুয়ার পানি শুকায় আলায়, মাথার চুল খোলায় আলায়, এই বন্ডরে আগে ধরেন। তো হযরত আবু বকর কাফেলা পাঠায় দিছে মুসাইলামাকে শেষ করার জন্য। নবীর মুজিজা থাকে, নবীর হইল মুজিজা আর ওলির হইল কারামত। নবীর মুজিজাও আল্লাহর সাথে নবীর সম্পর্ক ভালো, তাই মুজিজার মাধ্যমে আল্লাহর সাথে নবীর সম্পর্ক প্রকাশ করে, আর ওলির কারামতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক প্রকাশ করে। এই দুধ যেটা যাইতেছে বনি ইসরায়েলের দাওয়াত দেওয়ার জন্য, সে যে নবীর দূত এটা বোঝা যাইব কেমনে? তো পয়গম্বর বললেন, তুমি যে আমার দূত এটা বোঝা যাবে, তুমি রাস্তা চলবে, তোমার মাথার উপরে মেঘের আপ ছায়া দিবি, মরুভূমির উপর দিয়ে তুমি হাঁটবা, কিন্তু একটা মেঘের খণ্ড তোমার মাথার উপরে ছায়া দিতে থাকবে। তোমার দেখলে বোঝা যাবে তুমি বড় কারোর লোক। এই লোক কাসেদ
নবীর পত্রবাহক দাওয়াতের পত্র নিয়ে যাইতেছে, হাতে পত্র কিন্তু মাথার উপরে আছে কি মেঘেরা ছায়া দেয়, বালির উপর দিয়ে মরুভূমিতে হাইটা যায় কিন্তু মেঘ তারে ছায়া দেয়। মরুভূমি পার হইতেছে, গোটা মরুভূমিতে রোদ্রের তাপ মাথায় লাগে না, মেঘ ছায়া দেয়। মরুভূমির মাঝখানে যখন গেছে তো দেখে যে গাছতলায় একটা লোক বসে রয়েছে। ওই লোক খেয়াল করতেছে, এটা তো আশ্চর্য লোক রে, রোদ্রের তাপে গাছের ছায়া টেসে বয়ে রয়েছে আর রোদ্রের ভিতরে হাইটে আসতেছে, মাথায় ছায়া। কাছাকাছি আসলে দৌড়ায় কাছেদের কাছে আসছে গাছতলার থেকে, ভাই আমি একজন গুনাহগার, রোদ্রের তাপে আটতে পারি না, আপনার লগে কি একটু নিবেন আমারে? কই যাইবেন? আমি ওই এলাকায় যাব। আমিও পাশের এলাকায় যাব, আপনার লগে যাই, চলো। তখন কাছেদের ছায়ায় ছায়ায় গুনাহগার লোকটা হাঁটতেছে। পথ চলতে 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 এলাকার কাছাকাছি এমন জায়গায় গেছে যেখান থেকে দুধ যাবে এক পথে আর গুনাহগার লোকটা যাবে আর এক পথে। রাস্তা দুইজনের দুইটা রাস্তা যখন ভাগ হয়েছে, কাছে তাকায় দেখে মাথার উপরের মেঘও দুই ভাগ হয়েছে। এক ভাগ এই লোকরে ছায়া দিতেছে, আর এক ভাগ হেরে ছায়া দিতেছে। পয়গম্বরের দূত গুনাহগার লোকটাকে ডেকে বলে, এই তুমি না পাপিষ্ঠ, তুমি না গুনাহগার, আমি নবীর দূত, আমাকে ছায়া দেয় মেঘ, নবীর মুজিজা, কিন্তু আমার ছায়া ভাগ হইয়া তোমার মাথায় গেল কারণ কি? তুমি কি এমন আমল করেছো যে মহান আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে? লোকটা বলে, তোমার সাথে ছায়ায় ছায়ায় যখন আমি চলতেছিলাম তখন আমি আমার আল্লাহকে বলেছি, ওগো আল্লাহ, আমিও মানুষ, এও মানুষ, আমারও দুই চোখ তারও দুই চোখ, আমারও দুই পা তারও দুই পা, কিন্তু তার লগে তোমার লগে কত খাতির। বুঝছি আমার গুনার কারণে তুমি নারাজ হইছ। ও আল্লাহ, আমি তওবা করতেছি, তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি আমার উপর রাজি হয়ে যাও। তোমার সাথে যখন চলতেছিলাম তখন আমি তওবা করছি, আমার মাথার উপরের মেঘের ছায়া যেটা দেখতে পাচ্ছ এটা আমার তওবার পুরস্কার ছাড়া অন্য আর কিছু না। এই কাছে দাওয়াত দিয়ে নবীর কাছে ফেরত এসে কয়, আমারে দিলেন মরুভূমিতে একটা যাওয়ার লেগে মুজিজার মেঘের আম, আর এইটা দুই ভাগ হইল, হে নাকি তওবা করছে তাই, এটা কেমনে হইল? নবী বলে, আরে যে খালিস তওবা করে তারে মেঘের আম না, আল্লাহ নিজেকেই তারে দিয়ে দেয়, নে আমি তোর হয়ে গেলাম, খালিস তওবা করে। এই কারণে পৃথিবীতে গুনাহ হইতেই পারে, মুমিনের গুনাহ হতেই পারে, সাহাবায়ে কেরামেরও গুনাহ হয়েছে, কিন্তু সাহাবীদের গুণ হলো সাহাবীরা গুনাহকে ধৌত করে কবরে গেছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। গুনাহ হয়েছে কিন্তু গুনাহ নিয়ে কবরে যায় না। যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায় ইমানদার হওয়ার পরে, তাকে আল্লাহ দোজখে দিবে। তুই দুনিয়ায় যেহেতু তোর গুনাহ দোষ নাই, যা এবার তাজকিয়াতান আগুনের ভিতরে তারে পুরায়া তার গুনাহ ধুইবে আল্লাহ তাআলা। এই যে গুনাহ ধৌত করবে এটা কিন্তু কোনো শান্তির জায়গা না, বড় ভয়ের জায়গা। দুনিয়ার মাটিতে অপারেশন থিয়েটার কি খুব ভালো জায়গা? কেউ কি চায় অপারেশন থিয়েটারে ঢুকতে? শখ করে কেউ ঢুকে? অপারেশন থিয়েটারে ঢুকলে পরে তারে কাটটা চিকিৎসা করে। হাসরের মাঠে আল্লাহ তাআলা দোজখে পুইরা চিকিৎসা করব ইমানদারের।
অপারেশন করার সময় যেমন করে ডাক্তার রোগীরে যেমন অভ্যাস করে, ইমান যদি কারোর ভালো থাকে, তার যদি গুনাহ বেশিও হয়, ইমানের এত দাম, আল্লাহ তাআলা তাকে অচেতন বানাবে, মৃত্যু দিবে, অচেতন বানাবে, হিস শক্তি নিয়ে যাবে। অর্থাৎ তারে অজ্ঞান করে আল্লাহ তাআলা তার দেহটা আগুনের ভিতরে ফেলাই দিবে। যদি তার ঈমান থাকে, যদি ঈমানটা কবরে নিবার পারে, তাহলে ঈমানের কারণে মুসলিম শরীফের রিওয়ায়াত কিতাবুল ঈমান, আল্লাহ তাআলা তাকে হিস শক্তি কায়রা নিয়ে তারপরে তাকে দোজখে ফেলবে। বান্দাটা দোজখের আগুনের ভিতরে পুইরা কয়লা হয়ে যাবে। তার গুনাহ যখন পুইরা শাস্তি হয়ে যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বান্দার পুরা দেহটাকে জাহান্নাম থেকে আবার বাইর করবে, ঈমানের কারণে তাকে বাইর করবে। আল্লাহ তাআলা এই পুরা কালো কুৎসি এ দেহটাকে নহরে হায়াতের পানির দ্বারা আল্লাহ তাআলা গোসল দিবে। গোসল দিলে পুরা বর্ণ কালো বর্ণ সব ভালো হইয়া জান্নাতি যুবক যুবতীর আকৃতি বান্দার হবে। এরপরে আল্লাহ তাআলা বলবে, যা গুনাহ করছিলি তাই আগুনে পুরাইছিলাম, ঈমান রাখছিলি তাই দুলহান বানায়া জান্নাত দিলাম, সাজায়া জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। কিন্তু যার ঈমান ইহুদি লয়ে যাবে, যার ঈমান নাসারা লয়ে যাবে। গেলাম লালমনিরহাটে প্রোগ্রামে, ওখানে যে শুনি মিশনারিরা, আরে আল্লাহ, 5 কেজি চাল, 3 কেজি আটা, 2 কেজি ডাল, এই দিয়া ঈমান নিয়ে খ্রিস্টান বানায় ফেলাইছে। 5000 কালেমাওয়ালা মিশনারিরা আমাদের দেশে কাজ করতেছে। খ্রিস্টান মিশনারি, কাদিয়ানি মিশনারি কাজ করতেছে, নাস্তিকরা কাজ করে। আমার সন্তানের ঈমান নষ্ট করে তারে আমেরিকার কানাডার ভিসা দিয়া বিদেশে সেটেল করে দেয়। একজন মুমিনের ঈমান কিনার জন্য ইহুদ নাসারারা হন্য হয়ে ঘুরে। মৌলবীরা এলাকায় এলাকায় ওয়াজ করতে যায়, তাবলিগীরা এলাকায় এলাকায় তাবলিগের জামাত লয়ে যায়, মুমিনের ঈমান ঠিক করার লেগে যায়। এটা যেন চুরি না হয়, এটা যেন ডাকাতি না নিয়ে যায়। 5 কেজি চাউল মাসে পাবে, এ কারণে ঈমান বেচ্চা খ্রিস্টান হয়ে গেছে। মনে রাখতে হবে, পৃথিবী আসল খাওয়ার জায়গা না, পৃথিবীটা হলো মেহনতের জায়গা, আর কবর হলো আরাম করার জায়গা, আর জান্নাত হলো ভোগ বিলাসের জায়গা। আল্লাহু আকবার, জোরে করে বলেন। পৃথিবীটা কিসের জায়গা? মেহনত, ইবাদতের মেহনত। আর কবর হলো বান্দার, মুমিন বান্দার আরামের জায়গা। আল্লাহর রাসূল বলেন, ইমানদার আমল সহ যদি কবরে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে তখন কয়, এই ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ায় নামাজ পড়তে যায় শেষ রাত্রে ঘুমাইতে পারে নাই, তাহাজ্জুদ পড়তে যায় বিছানায় হারাম করতে পারে নাই, আমার বান্দাটা হালাল হারাম বাইসা খায়া কষ্টের জিন্দেগি বছর করেছে, দুনিয়ায় আমাকে খুশি করার জন্য রাত জেগে নামাজ পড়েছে, এই বান্দাটারে তোরা কেউ কষ্ট দিস না, বান্দাটারে জান্নাতের বিছানায় শোয়া দে। তখন ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে বলতে থাকে, হে ঈমান আমলওয়ালা বান্দা, আরামগাহ কবরে জান্নাতে আয়া পড়ছে, এখন আর কোনো টেনশন নাই। নুম কানাউমাতিল আরুস, নাম কানাউমাতিল আরুস, বাসরের ঘুম ঘুমাও। বিয়ের পরে বাসর ঘরের ধারে কাছে যেমন মানুষ যায় না, স্বামী স্ত্রীর নতুন বন্ধন তাদের ডিস্টার্ব যেমন কেউ করে না, তুমি তেমন ঘুমাও। কাল আরুস, বাসরের ঘুম ঘুমাও।
ইসরাফিলের বাঁশি পর্যন্ত কবরে আরাম করবা, ঘুমাইবা, কেউ তোমাদেরকে কষ্ট দিতে আসবে না, তোমাদের ঘুমে কেউ ব্যাঘাত দিবে না। এটা হবে তার কবরের জীবন। আর হাসরে আল্লাহ তাআলা জান্নাত দিবে। সর্বনিম্ন ঈমান যে নিয়ে যাবে তাকে 10 দুনিয়ার সমান দিবে। সর্বনিম্ন ঈমানদারকে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা দান করবে। এ কারণে একটা অভিভাবকের সবচেয়ে বড় কাম হলো তার ঘরের মানুষের ঈমান পাহারা দেওয়া, তার ঘরের মানুষের আমল পাহারা দেওয়া। এটা হলো অভিভাবকের আসল কাম। আজকে আমাদের ঘরের সন্তান ইহুদ নাসারা হইতেছে, নাস্তিক হইতেছে, কাদিয়ানি হইতেছে, ঈমান নষ্ট করতেছে। জাহান্নামে একেবারে নিম্ন দিকে এই মুশরিকরা থাকবে। জাহান্নামের মোট 7টা স্তর। এর প্রথম স্তরে রাখবে আল্লাহ কালিমাওয়ালা ইমানদার বান্দাদেরকে, যারা গুনাহগার, এদের বাইর করবে উপর থেকে। এর নিচে থাকবে 2 স্তরে ইহুদি নাসারা। চতুর্থ নাম্বার স্তরে থাকবে সাবেঈ, যারা দুনিয়াতে সূর্য পূজারী তারা। আর পঞ্চম স্তরে থাকবে মাজুসি, পৃথিবীতে যারা আগুনের পূজা করছে তারা, আগুন পূজারী। আগুন রে খোদা মনে করে, আগুনের পূজা করে। আগুন পূজারীরা জাহান্নামের নিম্ন দিকে কেন থাকবে? কারণ ইহুদি নাসারার চাইতে আগুন পূজারীরা নিকৃষ্ট আকীদাতান আমালান। যেমন অগ্নি পূজক যারা, তাদের নিয়ম হলো স্বামী স্ত্রীর ভেতরে যদি বিয়া হয়, স্বামী স্ত্রীর বিবাহ হওয়ার পরে যদি প্রথম সন্তান মেয়ে হয়, তাহলে এই বিবাহটা হেফাজত হয়, ঠিক রয়। আর যদি পয়লা সন্তান ছেলে হয়, তাহলে বিয়াটা ভাঙা যায়। ভাঙ্গা দিছে দিছে, কত খারাপ আকীদা নিয়ে ভাঙছে। জামাই রে বন্ধুরা আইসা সান্ত্বনা দেয়, থাক ছেলে হইছে, তোর বউ তালাক হয়ে গেছে গা, সমস্যা নাই, আমরা তোরে আরেকটা বিয়ে করাই দেব। আইসা জামাই রে সান্ত্বনা দেয়। আর বউয়েরে ফুলের মালা পড়ায় আইসা আল্লাহ তোরে কত পছন্দ করে, তোরে আল্লাহ তাআলা একটা নতুন ইনটেক স্বামী দান করছে, যাকে হাতে কোলে পিঠে স্বামীটারে তুই মানুষ কইরা স্বামী বানাইতে পারবি। নাউজুবিল্লাহ জোরে করে বলেন। তার মানে কি? মা আর সন্তানের বৈবাহিক সম্পর্ক ওরা স্থাপন করে। এত নিকৃষ্ট। এ কারণে ওদের নিকৃষ্ট কাজের কারণে জাহান্নামে ওরা পঞ্চম স্তরে, জাহান্নামের তলদেশে ওরা থাকবে। এর চাইতে জঘন্য হলো মুশরিকিন, যারা বহুত্ববাদ পূজারী, যারা আল্লাহ পাকের জাতের সাথে শিরিক করে, যারা একাধিক মূর্তি বানায়া বহুত্ববাদের পূজা যারা করে, তারা মজুসির চাইতে খারাপ। তারা থাকবে জাহান্নামের 6ষ্ঠ স্তরে। 7ম স্তরে যারা থাকবে তারা হলো মুনাফিক। থাকছে মসজিদে কিন্তু খাতির রাখছে ইহুদির লগে, থাকছে মসজিদের ভেতরে নামাজ পড়ছে মসজিদে, কিন্তু খাতির হইল নাসারার লগে, খাতির হইল তার সাবিঈর লগে, খাতির মজুসির লগে, খাতির হিন্দুর লগে, মোদির লগে। থাকছে মুসলমানের লগে কিন্তু খাতির রাখছে মুশরিকের লগে। এটাকে বলা হয় মুনাফিকের শ্রেষ্ঠ ধারা। এইরকম মুনাফিক যারা মদিনায় ছিল, থাকতো নবীর পিছে, আর খাতির রাখতো মদিনার ইহুদিদের সাথে। তাদের ব্যাপারে সূরা মুনাফিকুন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখা হবে, একেবারে দোজখের তলদেশে। আপনাদের চোখের সামনেও যদি এমন কাউকে দেখেন যে থাকে আপনাদের সাথে কিন্তু খাতির হলো কাফেরের সাথে, মুখে বলে মুসলমান, এজেন্ডা বাস্তবায়ন করে হিন্দুর, নাসারা আর ইহুদির আর কাদিয়ানি, তাহলে বুঝবেন এটা মুসলিম নয়, এটা কাট্টা মুনাফিক। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, এটা মুনাফিক। মুনাফিকরা ইবাদত করতো আর নবীজিরে বলতো আমরা এই ইবাদত করছি, এই ইবাদত করছি, এত টাকা সদকা করছি, এই করছি, এই করছি। খাতিরটা লাগায় রাখতো একেবারে ইহুদির সাথে মদিনার। আমরা অনেককে দেখেছি তারা বলতো 70 রাকাত নামাজ পড়ছি, ইশরাক পড়ছে, কোরআন পড়ছে, কিন্তু 5 তারিখে দেখলাম খাতির আল্লাহর লাগে না, মসজিদ করছে ঠিকই কিন্তু খাতির হলো মুদির লাগে। এটাকে কি বলে? নিফাকাত। নিফাকাত এটা অনেক জঘন্য। ঈমানের দাম, ঈমান, ঈমান। আমরা চাই আমার সন্তানের ভেতরে যেন নেফাকি না ঢুকে, আমার সন্তানের সাথে যেন ইহুদির সাথে খাতির না হয়, আমার সন্তানের সাথে যেন মজুসির লগে খাতির না হয়। কাফের কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, কোনোদিন বন্ধু হতে পারে না। কাফের তো কাফেরই। এ কারণে সন্তানদেরকে ঈমান শিখাইতে হবে। ঈমান, ঈমান না শিখাইলে ইহুদির লগে থাকবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার মিল থাকবে হিন্দুর লগে ও 6ষ্ঠ স্তরে থাকবে, 7ম স্তরে থাকবে, যে হইব মুনাফিক। কাফের মুশরিকের সাথে থাকবে। আর যদি নেককারদের সাথে মিল হয় তো সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবে, শহীদদের সাথে জান্নাতে থাকবে, সালেহীনদের সাথে জান্নাতে থাকবে, নবী রাসূলদের সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। যাদের মিল যার লগে হবে তাদের লগে থাকবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের সব জান্নাতে যাবে কিন্তু যারা নবীর অবাধ্য, অহংকারীরা যাবে না, অস্বীকারীরা যাবে না। সাহাবীরা বলে অস্বীকারী কারা? আল্লাহর রাসূল বলে যারা আমার বিরুদ্ধাচরণকারী, তারা অস্বীকারী। অর্থাৎ যাদের নবীর তরিকা ভাল লাগে না, দাড়ি টুপি ভাল লাগে না, নবীর সুন্নত ভাল লাগে না, ইসলাম ভাল লাগে না, পর্দা ভাল লাগে না, আছে না? নাই চলে বলেন। মুসলমান কিন্তু পর্দা ভাল লাগে না, মুসলমান কিন্তু দাড়ি টুপি দেখলে কয় রাজাকার। আপনারা বলুন তো রাজাকার চিনার উপায় কি? দাড়ি টুপি। দাড়ি টুপি রাজাকারের চিহ্ন না নবীর উম্মতের চিহ্ন? জোরে আওয়াজ করে বলেন, কার চিহ্ন? দাড়ি টুপি। দাড়ি আর টুপি দেখলে কয় রাজাকার, তার মানে ওর কাছে দাড়ি টুপি ভাল লাগে না। মুসলিম ইসলাম মানে তাই বুজুর্গ হয়ে গেছে, তিরস্কার করে, ওর ইসলাম ভাল লাগে না। মান আসানি ফাকাদ আবা। আল্লাহর রাসূল বলে দ্বীনের দুশমন, ধর্মের দুশমন যাদেরকে পাওয়া যাবে এগুলো হলো অস্বীকারী গ্রুপ, এগুলো সব জাহান্নামী। মৌলবীদের ধৈর্য অনেক বেশি। আমাদের 72 সাল থেকে রাজাকার বলছে, আমরা কিছু কইটই না, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চ্যাংরা স্কুল কলেজের বাচ্চাকে যখন বলছে রাজাকার, এমন দৌড়ানি দিছে, এক দৌড়ানিতে দিল্লি পাঠায় দিছে। এই রাজাকার দাড়ি টুপিওয়ালা কয় 72 থেকে
72 সাল থেকে আজকে পর্যন্ত কয় বছর? 53। হ্যাঁ, 53-54 বছর যাবত, 52-53 বছর যাবত মৌলবীরা দাড়ি রাখলে রাজাকার গালি শুনে। কিন্তু মৌলবীদের ভিতরে ইলম আছে, সুন্নাত আছে, আখলাক আছে। যার আখলাক আছে, আমল আছে, আর যার আমল নাই, আখলাক নাই, ইলম নাই, দুইজন সমান না। লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যার চোখ আছে আর যার চোখ নাই, দুইটা সমান না। যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে না, সে সমান না। যে মূর্খ আর যে আলেম, দুইটা সমান না। যে রোজা রাখে, যে রোজা রাখে না, দুইটা সমান না। যার সুন্নত আছে, যার সুন্নত নাই, দুইটা সমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। যার ভেতরে ইসলাম আছে, যার ভেতরে ইসলাম নাই, সমান হইতে পারে না। আল্লাহ বলেন লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। দিন চিনে, দিন বুঝে, দিন দেখে, শরীয়ত দেখে সে, আর যে কানা শরীয়ত দেখে না, দুটো সমান না। জাতিকে দিন দেখাও, দিনের পথ দেখাও। যদি পারো মাদ্রাসায় ভর্তি করে দেখাও, তা না পারো চিল্লা লাগাইয়া দেখাও, তা না পারো ওয়াজ নসিহতের মাধ্যমে জাতিকে পথ দেখাও। তাকে জান্নাতের পথ সুস্পষ্ট দেখায় দাও। দেখায় না দিলে চলতে পারবে না। দেখে চলবো কি দিয়া? রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। কোরআন সুন্নাহ দিয়া পথ দেখা চলো, গোমরা হয়ে দোজখে পড়বা না। সুতরাং সন্তানদেরকে দিন শিখাইতে হবে, ইসলাম চিনাইতে হবে, জান্নাতের পথ চিনাইতে হবে, আল্লাহ পাওয়ার পথ দেখাইতে হবে। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ছেলে সন্তানদেরকে দিন শেখানো ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। বাড়ি করে দেওয়া ফরজ না, গাড়ি করে দেওয়া ফরজ না, কিন্তু দিন শিক্ষা দেওয়া কি? জোরে আওয়াজ করে বলেন, দিন শিক্ষা দেওয়া কি? এই ফরজ জিম্মাদারি যদি আদায় না হয়, তাহলে তার আখিরাত বরবাদ হয়ে যাবে, কবর হাসর বরবাদ হয়ে যাবে। সুতরাং নিজেরা দিনদার হওয়া, কবর হাসরের শান্তি নিশ্চিতকরণে, আর প্রজন্মকে দিনদার হিসেবে গড়ে তোলা। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর নামাজ কাজা করা যাবে? সন্তানদেরকে কোরআনে কারীম থেকে দূরে রাখা যাবে? শিখাইতে হবে, নামাজ শিখাইতে হবে। ছেলেরা এখন মোবাইল চালাইতে পারে, বাপেরা খুব গর্ব করে। আমার কাছে একটা বাচ্চা নিয়ে আসছে পিচ্ছি, বাপে ছেলের প্রশংসা করে কি দিয়ে? মোবাইল দিয়ে। জানেন হুজুর, এটার ফাংশন আল্লাহ দিলে আমি বুঝি না, ও বুঝে, সব বুঝে, খুব ট্যালেন্ট। হ্যাঁ, প্রশংসাটা করতেছে কি? মোবাইলের ফাংশন বুঝে, এই কারণে খুব ট্যালেন্ট। এগুলো দিয়া না, দিনদারি দিয়া চতুরতা। আল্লাহর রাসূল বলে দিনদারি হইল চতুরতা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মোবাইলের কোন জায়গায় কোন কি লুকায় রয়েছে এটা বের করা চতুরতা না। শরীয়তে আমল করে দোজখের আগুন থেকে বাঁচা হইল চতুরতা। এটার নাম চতুরতা। সন্তানকে যদি এটা না শিখান, হবে না। 16টা বছর আপনার সন্তান দিন শিখে না স্কুলে। আগে যাও ধর্ম শিক্ষা ছিল, আওয়ামী লীগ এসে ধর্ম শিক্ষারে বাদ করে লাইছে। ধর্ম এটা ঐচ্ছিক, পড়লে পড়বে, না পড়লে নাই, ঐচ্ছিক বানাইছে এটারে। পরীক্ষাটা ঐচ্ছিক, দিলে দিব, না দিলে নাই, পাস। এক আল্লাহ আগে ধর্ম বইতে পড়ছেন, বড়দের মহানবী পড়ছেন, খুঁজাইতেন না, সব দুইয়া গেছে। ধর্ম বই নাই, যাও আছে এর ভিতরে গোমাতা ঢুকাইছে, বইয়ের ভিতরে ঢুকছে গোমাতা, হিন্দু ধর্ম চিনাইতেছে। আপনার ছেলে তো সূরা ইখলাসও পড়া শিখতেছে না, কালিমাটা পড়া শিখতেছে না,
ওর ইমান রাখবে কিভাবে? ও তো মুশরিকদের খপ্পরে পড়াটাই স্বাভাবিক। এ কারণে প্রজন্ম যেন মুশরিকদের খপ্পরে না পড়ে মেহনত করা দরকার। এলাকায় যুব সমাজ যারা আছে তাদের বলবো, নিজেরা কাফেলা হও, কাফেলা হয়ে দিন শিখো। 3 দিন 4 দিনের জন্য জমাত বের করে এক এলাকার থেকে আরেক এলাকায় চলে যাবে, থাকবা, একজন হুজুর সাথে নিয়ে যাবা, তবলিগের নিজাম পালন করবা, একসাথে রান্না করবা, খাইবা, দূরে 3 দিন সময় লাগাইবা, আল্লাহর বান্দাদেরকে ইমানের পথে ডাকবা, নিজেরা নিজেদের সূরা কালাম ইমানদারি কিছুটা ঠিক করে নিবা। পারো যদি চিল্লা দাও, আরো ভালো হয় 3 চিল্লা দাও, তো দেখবা তুমি মুফতি সাহেব হয়ে গেছো। কিন্তু সাবধান, তবলিগ করে যারা মুফতি সাহেব হয়ে যায় এটি আবার শয়তান হয়ে যায়। তবলিগ আমল শিখার জন্য, মুফতি হওয়ার জন্য না। মুফতি হওয়ার জন্য হলো মাদ্রাসা, আর আমল শিখার জন্য হলো তবলিগ। দুইটারে প্যাচ লাগান যাবে না। অনেকে ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, এগুলি তবলিগে সময় লাগায়া বড় মুফতি সাহেব এলাকার সবাই আমির সাহেব করে ডাক দেয়, খালি আকাশ দিয়ে উড়ে, আসমানে উড়ে, আলেমরাও পাত্তা দেয় না। সাবধান, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। আমল করো, ফতোয়াবাজি করো না। ফতোয়া মাসাইল আলেম বলবে, তবলিগ আমল শিখাবে। কি শিখাবে জোরে বলেন? আমল শিখাবে। জাতির আমল ঠিক করতে হবে। ইমান ঠিক, আমল ঠিক, তো নিশ্চিন্ত জাতি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুতরাং দাওয়াত তবলিগের মেহনত করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন হাত তোলেন দেখি। গাছতে জুড়বেন ইনশাআল্লাহ। সপ্তাহে গাছ করবেন, মাসে 3 দিন সময় লাগাইবেন, মাঝে মাঝে দল ধরে বাইরে হয়ে যাইবেন, দিনের কাজ করবেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন। আর একজন আলেমের মাথা হাতে নিজেদের সন্তানদের কোরআনে কারিমের তিলাওয়াতটাকে কনফার্ম করবেন। সন্তানরা যেন নামাজের জরুরি ইলিমগুলা যেন ওদের অর্জন হয়, ওরা যেন ইলিম শূন্য না হয়ে যায় ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আর এই কবরস্থানের উন্নয়নে আপনাদের কাছে দ্বারস্থ হইলে সহযোগিতা করেন, আল্লাহ তাআলা কবুল করেন। মাদ্রাসা হয়েছে এখানে, এখানে কবরস্থানে মাটি দেওয়ার অনেকে বাড়ির সীমানায় মাটি দেয়, তো এগুলো পরবর্তীতে কবরের বেশি হয়ে যায়। সবাই হ্যাঁ, গুরুস্থানেই মাটি দিবেন। ঘরে যদি বাড়িতে মাটি দিলে এই কবরের ইজ্জত এহতেরাম থাকে না। আমি একবার রংপুরে গেছি, মিঠাপুকুর এলাকায়, যে ঘরের উঠানে উঠানে কবর। আশ্চর্য বিষয় হলো, দেখি যে কবরের দেয়ালের উপরে বসে, বাপের কবরের উপরে বসে ছেলে বিড়ি খাইতেছে। দেখলাম যে ঘরে ঘরে কবর হওয়ার কারণে কবরের আজমত নষ্ট হয়ে গেছে। এই কবরে যে সে যাইব এই চিন্তা নষ্ট হয়ে গেছে। তা আমি এলাকার সবাই ডাকলাম, ডাইকে মিঠাপুকুরে বিশাল এক কবরস্থান আমি করাইছি, গুরুস্থান। এই কিছুদিন আগে গেছিলাম, যে আমি জিয়ারত করে আসছি। ঘরের উঠানে কবর না দিয়া গুরুস্থানে, একজনার কবরের কারণে অনেক সময় আর একজনার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। পাশের ঘরে যদি এসি লাগাই না থাকে, পাশের ঘরেও ঠান্ডা বাতাস কিছু যায়। একজন নেককার যদি কবরস্থানে থাকে, তার উসিলায় আল্লাহ মাইয়ের সবাইরে অনেক সময় মাফ করে দেয়। একজন নেককারের কবর, আল্লাহর রাসূলের কবর মদিনায় আছে বিধায় মদিনায় কারোর দাফন হইলে আশা করা যায় তার কবরে আযাব হবে না। মদিনায় কোনো কবরের আযাব নেই, কারণ রাসূল শেয়ার হয়েছে মদিনায়। নেককার মানুষ, নামাজিরা সয়, কোরআন তেলাওয়াতকারীরা সয়, তাদের কবরের ইজ্জতে আল্লাহ তাআলা আশপাশের গুনাহগারের কবরের আযাবও মাফ করে দেয়। এই কারণে গোরস্থানেই দিবেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি একদিন এই বয়ান করতেছিলেন যে গোরস্থানে কবর দিও,
একজনের কারণে আরেকজনের কবর আজাব মাফ হইব, এটা বলতেছিলেন। আল্লাহ দিন নামে কাসেম নানতুবির একটা খাদিম ছিল, সেখানে কবর হইলো একজনের জান্নাত আর একজনের মাফ হইবে, এটা কিছু হইলো? বুঝে আসে না এগুলা। যার প্রশ্ন যেমন তারে জ্ঞান দেয় ওই রকম। গরমের দিন হযরত কাসেম নানতুবি বয়ান করতেছে, তো আল্লাহ দিন বাতাস দিতেছে হুজুর রে, কাসেম নানতুবি রে। কাসেম নানতুবি বলে, তুই যে হাত তাল পাহাড় বাতাস দিতেছস, বাতাসটা কারে দেশ? আমারে না হেরে? কয় আপনি রে। কয় হেল লাগে না? কয় লাগে। তোর তাল পাখার বাতাস যদি একজনের দিলে আর একজনের গায়ে লাগে, আল্লাহর রহমতের বাতাস যদি কারণ কবরে প্রবাহিত হয়, পাশের কবরে লাগবো না রে? তোর তাল পাখার বাতাসের চেয়ে আল্লাহর রহমতের বাতাসের স্পিড বুঝি কম? আল্লাহ দিন সাথে সাথে বলে, হুজুর তওবা করলাম। হ্যাঁ ঠিকই, নেককারের লাগে শুইল লাভ আছে। সুতরাং গুরুস্থানে মাটি দিবেন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, তোমার বান্দারা সন্ধ্যা থেকে বসে উলামা হযরতদের বয়ান শুনছে। শীতের রাত, প্রচন্ড শীত। ইয়া আল্লাহ, তোমার বান্দারা দ্বীনি মজলিসে হাজিরা দিয়েছে গুনাহ মাফের জন্য। রব্বুল আলামিন, আজকের মজমাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। যারা হাজির হয়েছে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এলাকার যত মুর্দেগান আছে তাদের মাফ করে দাও। এলাকার এই কবরস্থানটাকে আবাদ করার তৌফিক এলাকাবাসীকে তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন, বয়োবৃদ্ধ যারা আছে তাদের হযরত আবু বকর বানায় দাও। যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। আমাদের সালাম এই মুহূর্তে পেয়ারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আল্লাহ, পয়গম্বরের সুন্নতের আমলের জজবা তুমি সকলের দান করো। নেক আমল করার তৌফিক দান করো। হার কিসমের গুনাহ খাতার থেকে সবাইরে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, নারীদেরকে পর্দানিশী বানায় দাও। যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দ জিন্দেগি দাও। জওয়ানি ইবাদতে কাটাইবার তৌফিক দাও। গুনাহ থেকে তোমার কুদরতি হাত দিয়ে ধরে ধরে বাঁচাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, বাচ্চাদেরকে দিন শিখাইবার তৌফিক দাও। দ্বীনের গুরুত্ব অভিভাবকদেরকে বোঝার তৌফিক দাও। নিজেদের সন্তানদেরকে ইমানদারি ইসলাম মানার বিষয়ে সতর্ক জীবনযাপন করার তৌফিক সকলের দান করো। রব্বুল আলামিন, ঘরে যত অসুস্থ রোগী আছে সকল অসুস্থ রোগীদেরকে শিফায়ে কামিলা আজিলা নসিব করো। আয় আল্লাহ, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও। চাকরিজীবীর চাকরিতে বরকত দান করো। দুনিয়ার অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাপ নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রাখছে। জীবনে কোনোদিন মা বলে যারা একটা ডাক দিতে পারবে না, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা আছে, ইয়া আল্লাহ, নেক হায়াত লম্বা করে দাও। প্রাণ উজাড় করে খেদমত করার তৌফিক তাদের দান করো আল্লাহ।
এলাকার যারা ইয়া আল্লাহ প্রবাসে রয়েছে তাদের প্রবাস জিন্দেগি সুন্দর বানায় দাও, আমন সালামতের সাথে ঘরের সন্তান ঘরে ফিরিয়ে দাও। এই মাহফিল যারা আয়োজন করতে শ্রম দিয়েছে, অর্থায়ন করেছে, ইয়া আল্লাহ সকলের মেহনত গুলাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, যেদিন মৃত্যু দিবা সেদিন আমাদের ঈমানের মত নসিব করে দিও, মুখে কালিমা জারি করে দিও, সেজদার হালতে মরণ দিও, অথবা শাহাদাতের মত নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, সিরিয়া যেমন ইসলামের পতাকাকে তুমি উপরে উঠাইছো, সারা দুনিয়ার মুসলমানদেরকে বিজয় করে দাও আল্লাহ। সকল প্রকারের জুলম সিতম থেকে মুসলিম মিল্লাতের ধরে ধরে বাঁচাও। আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিকা ওয়া আদখিলনা ফি রাহমাতিক। নাসআলুকা দাওয়ামাল আফিয়া ওয়া তামামাল আফিয়া ওয়া শুকরা আলাল আফিয়া। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.